गुड मॉर्निंग सबको बगे खुशियाँ, संगी के गीतों से भर दो सारी दुनिया। गुड मॉर्निंग रंग बेरंग रंगी, रहो खिले जाए खुशबू के बाग में। আসসালামু আলাইকুম, শুভ সকাল। নতুন এক দিনের শুরু, আর আমরা দিনটি শুরু করছি রয়্যাল এম হোটেলের সুস্বাদু ব্রেকফাস্ট দিয়ে। একটি স্বাদ ও প্রশান্তিতে ভরা মুহূর্ত। তারপর আমাদের যাত্রা ফুজেরা ফোর্টের দিকে, যেখানে ইতিহাসের প্রতিটি ইট যেন সময়ের গল্প বলে। সেখানকার শীতল বাতাস আর পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে যাব এক মুহূর্তের জন্য। তারপর পদচারণ করব ফুজেরা মিউজিয়ামের দিকে, যেখানে সংরক্ষিত আছে অতীতের গল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়া। প্রতিটি নিদর্শন যেন এক একটি সময়ের জানালা। তাই এই দিনটি হোক আনন্দময়, স্মৃতিময় এবং ভালোবাসায় পূর্ণ। ओ फुजैरा का किला, तू है कितना पुराना, सदियों ने तुझे देखा मिलता ठिकाना, संस्कृति की लहरों में तूने पाया जहां। ফুজিরা ফোর্ট আরব আমিরাতের এক অমর সাক্ষী। হাজার পর্বতমালার মাঝে সময়ের পরীক্ষায় টিকে থাকা এক নীরব সাক্ষী ফুজিরা ফোর্ট। প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন ইতিহাসের গল্প বলে। এটি শুধু একটি দুর্গ নয়, এটি হলো শক্তি, ঐতিহ্য ও উত্তরাধিকারীর প্রতীক। 1600 শতকের নির্মিত ফুজিরা ফোর্ট সংযুক্ত আরব আমিরাতের প্রাচীনতম দুর্গ। অন্যান্য দুর্গের তুলনায় এটি কাদা, নুড়ি, জিপসাম এবং মাটির প্লাস্টার দিয়ে তৈরি, যা এক এক অনন্য স্থাপত্যিক নিদর্শনে পরিণত করেছে। প্রাচীনকালে এটি রাজনৈতিক ও সামাজিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো, শাসকদের আবাসস্থল ছিল এবং বাহিরের আক্রমণ থেকে ফুজিরাকে রক্ষা করত। এক উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এই দুর্গটি ছিল সামরিক প্রতিরক্ষা কেন্দ্র। এর 3টি গোলাকার টাওয়ার এবং একটি বিশাল বর্গাকৃতিক টাওয়ার মিলিয়ে এটি ছিল এক অজয়ের দুর্গ। কিন্তু যুদ্ধ আর প্রতিরক্ষার বাহিরেও ফুজিরা ফোর্ট ছিল একটি বসবাসের কেন্দ্র। এখানেই শাসকরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন, বণিকরা বাণিজ্য করতেন, সাধারণ মানুষ তাদের জীবনযাপন করত। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাকৃতিক ক্ষয়ের ফলে এই দুর্গটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু 20 শতকের শেষ দিকে এটিকে সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর ইতিহাসের সাক্ষী হতে পারে। আজ এটি ইমারাতি সংস্কৃতি ও গৌরবের প্রতীক, যা প্রতিদিন হাজারো দর্শনার্থীকে আকর্ষণ করে। দিনের আলো যখন অস্ত যায়, ফুজিরা ফোর্ট তখন দাঁড়িয়ে থাকে। এটি একটি জীবন্ত ইতিহাস, একটি শক্তির নিদর্শন এবং এক নীরব গল্পকার। যদি এই দেয়ালগুলো কথা বলতে পারত, তাহলে তারা বলতো যোদ্ধাদের গল্প, শাসকদের কাহিনী এবং এক জাতির উত্তরাধিকার। चले हम कहानियों के रास्तों पे, फुजैरा म्यूजियम यादों बस्तियों पे, हर एक दीवार हर एक कोना सदियों का लिखा है सोना। ओ फुजैरा म्यूजियम, तेरा जादू निराला, तेरे राज़ों का जादू है, बड़ी महफिल का ख्याला, आँखों में बसाया है इतिहास का अंश, याद आती
जादू निराला, तेरे राजों करते हैं रंग एक चटक मीठा वाला, दिल की गलियों में करवट का ध्यान। আজ আমরা এসেছি সংযুক্ত আরব আমিরাতের এক প্রাচীন ও ঐতিহাসিক স্থানে। এটি এমন এক স্থান যেখানে আপনি আমিরাতের ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কে জানতে পারবেন। চলুন একসাথে ঘুরে দেখি এই মিউজিয়াম। 1991 সালে প্রতিষ্ঠিত হয় এই মিউজিয়াম এবং এটি আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ পুরনো দিনের স্মৃতি সংরক্ষণশালা। মিউজিয়ামটি ফুজিরা শহরের মাঝখানে অবস্থিত। এখানে প্রায় 3000 বছরের পুরনো নানা নিদর্শন সংরক্ষিত আছে। মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে রয়েছে ব্রোঞ্জ যুগের পুরনো সমাধি ও প্রাচীন শিলালিপি, যেগুলো এই অঞ্চলের অতীতকে আরো সুন্দরভাবে তুলে ধরে। ফুজিরা মিউজিয়াম ঘুরে দেখার সময় মনে হবে যেন আপনি সময়ের এক দীর্ঘ পথের যাত্রী। এখানকার নিদর্শন ও অনেক তথ্য ভরা প্রদর্শনী আপনাকে সংযুক্ত আরব আমিরাতের অতীত জীবনের এক অনন্য অভিজ্ঞতা দেবে। كل ما يقال عنه من مقال مشرف، وكل ما عملته هذا هو ما هو إلا لهذا الشعب ولهذا الوطن। এই মিউজিয়াম শুধু ইতিহাস নয়, এটি সংস্কৃতি ও পুরনো দিনের স্মৃতি সংরক্ষণের এক অসাধারণ স্থান। আপনি যদি কখনো ফুজিরা আসেন তাহলে অবশ্যই এই মিউজিয়াম ঘুরে দেখবেন। फुजैरा म्यूजियम में है एक कहानी पुरानी, जहाँ दिखते हैं हमारे इतिहास के रंग। छुपा है यहाँ हर एक जज्बात, जिसमें है पुरानी यादों का एक राज। फुजैरा का मुझसे वो राज भरा समा, पहचानी नजर लगती हर चित्रों में वहाँ। यादों की कथा हर शेर में बसी है, दिल की गहराइयों में महफिल इसी की है। इतिहास के पन्ने हैं यहाँ लम्हे पुराने, रेशम धागे से बुझे हैं सपने हंसी। मंजिलें पुरानी यादें बेचैन, हर एक कदम यहाँ है हिदायत की नई। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সফর? ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন সুন্দর কোনো জায়গার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।